খেলার জন্য পাবজি আছে, ইউজ করো ফোন। খেলার জন্য বাঁচলে কেন মেয়ে মানুষের মন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা লাইফস্টাইলস। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও আমি সেই মহান ব্যক্তিকে নিয়ে কথা বলতে চলে এসেছি। তার এত ইচ্ছাকীর্তি যে বলে শেষ করা যাচ্ছে না। তো পার্ট 1 কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবারে পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক আর এনজয় করতে থাকো তোমরা। মন নিয়ে খেলা টুর্নামেন্ট হলে আমাদের সায়ন্তদা কিন্তু ফার্স্ট প্রাইজ পেতো বলে বলেন কি। এই ব্যক্তি যে তার হৃদয়ে একটার পর একটা মেয়েকে ঠাই দিয়েই চলেছে আর দিয়েই চলেছে। পৃথিবীতে তাহলে এমন মানুষও আছে। ফার্স্ট হচ্ছে দেবচন্দ্রিমা, সেকেন্ড হচ্ছে প্রিয়াঙ্কা, থার্ড হচ্ছে কিরণ। এরা তিনটি মেয়ে কিন্তু খুব নামি দামি অভিনেত্রী, আমরা সকলেই জানি সেটা। তো সেই মেয়েগুলোকে আমাদের খেলোয়াড় দাদা, আরে খেলোয়াড় দাদা বলছি মানে হচ্ছে ফুটবল খেলোয়াড় না বা ক্রিকেট খেলোয়াড় না, আমাদের মন নিয়ে যে খেলে দাদা, সেই দাদা মানে হচ্ছে সায়ন্তদা, সে এই তিনটে মেয়েকে খেলতে গেছিল। সরি আমি ভুল বলেছি, গেছিল বলাটা ভুল হবে, দাদা খেলেছিল এই তিনটে মেয়ের সাথে। তো যাই হোক, কথায় আছে না যে বাপ বাপকে ছাড়ে না, তো সেটাই হয়েছে আমাদের খেলোয়াড় দাদার মনের সাথে। এক্স্যাক্টলি। যেহেতু আমাদের সায়ন্তদা এতদিন ধরে এই তিনটে মেয়েকে নিয়ে প্রচন্ড পরিমাণে খেলেছে, খেয়েছে, রেস্টুরেন্টে ঘুরতে গেছে, ওই যে মলদ্বীপে গেছে, তো এখন তো সেইগুলো তো মেয়েরা তুলবে হুসুল না, তাই দাদার মন নিয়ে এখন এই তিনটে মেয়েও খেলে চলে গেছে। আমাদের মন নিয়ে খেলোয়াড় দাদা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাতেও লজ্জা পাচ্ছে। আসলে সে লজ্জা পাচ্ছে আদৌ? আমার তো মনে হয় না, কারণ সে তো পুরো ছ্যাঁচড়া প্রকৃতির ছেলে। সে তিনখানা গার্লফ্রেন্ডে মন নিয়ে যদি খেলতে পারে গার্লফ্রেন্ডের, সে তাহলে এই চতুর্থ ব্যক্তিকে খুঁজে পেয়ে গেছে, যেটা প্রিয়াঙ্কা দিয়ে আমাদেরকে বলেছিল। 4 নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে, সবাই জানে 4 নম্বরটাকে। সে যে জোগাড় হয়ে গেছে সেটাও সবাই জানে যে 4 নম্বর জোগাড় হয়ে গেছে। কত একটা এর ব্যাপারে খারাপ কথা বলে একে, এর ব্যাপারে খারাপ কথা বলে একে। আর চতুর্থ ব্যক্তিটা কে হতে পারে এরকম যে এই ছেলেকে করবে? জানি না বাবা কে সে ব্যক্তি। তো যাই হোক, সে এখন আপাতত সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাতে পারছে না। জানি না সে নীলজ্জের মতো কবে আবার সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাবে আর কি। দেখা যাক, আমরা ওয়েটিং এ রইলাম। যাই হোক, এইসব কথা নয়, বাদই দাও, এইসব কথা তো দূরের কথা। এখন আমরা এই সমাজে থেকে কি জানি যে মেয়েরা মেয়েদের উপকার করে না, মেয়েরা মেয়েদের ক্ষতি চায়, মেয়েরা মেয়েদের কোনো ভালো দেখতে পারে না, তাই তো? কিন্তু আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে মেয়েরা মেয়েদের পাশে থাকে। মানে সায়ন্তদারই এক্স প্রথম গার্লফ্রেন্ডের কথা বলছি, আর এক্স দ্বিতীয় গার্লফ্রেন্ডের কথা। আমার খুব খারাপ লেগেছিল। আর উল্টো দিকের মানুষের অবস্থা আমি এখনো জানি না। সবাই ভালো থাকুক, সবাই কেউ না কারোর সন্তান, সবার সন্তান ভালো থাকুক। বাট কোথাও গিয়ে ভিডিওটা ফোর্সফুলি বানাতে বাধ্য করা হয়েছিল, আর কিছুই নয়। আমি চাইবো ওর পুরনো জীবন ভুলে গিয়ে নতুন ভাবে সামনে দিকে। আমাদের খেলোয়াড় দাদার সদ্যজাত থার্ড এক্স গার্লফ্রেন্ডের পাশে গিয়ে রুখে দাঁড়িয়েছিল, কারণ তারাও তো জানে যে তাদের সাথে কি হয়ে এসছে। আসলে আমাদের দাদার একটু স্বভাব আছে মেয়েদের একটু গায়ে হাত দেওয়ার, তো তাই জন্য সেই মেয়েগুলোও জানতো যে এই সদ্যজাত থার্ড গার্লফ্রেন্ডের সাথে কি হতে পারে আর না পারে। তাই জন্যই তারা আর মুখটাকে বন্ধ না রেখে তারা লড়তে গেছে। কিরণ কিন্তু খুব ইমোশনাল একটি মেয়ে। কিরণের একটু কথাটা তোমরা একটু শুনে নাও আর কি। কিরণ কি বলতে চায়? আমি ভালোবাসলে পুরোপুরি ভালোবাসবো, আমি ভালো না বাসলেও ভালোবেসেই যাবো। তা আমি ওর মাঝামাঝি কিছু পারি না। সো আই এম আ কাইন্ড অফ গার্ল হু হ্যাজ অলওয়েজ craved for being loved, and then when you actually love someone and that person loves you back, you don't want to let go. And in this generation it's so common, একটা ছাড়ো একটা ধরো, একটা ছাড়ো একটা ধরো। আমি বুঝতে পারি না এটা কি করে হয়। কারণ আমি যদি কারোর সাথে সম্পর্কে যাচ্ছি, আমি তাকে বিয়ে করবো, সে যদি না হয় তাহলে কেউ আর হবে। আমাদের খেলোয়াড় দাদা চতুর্থ নম্বর ব্যক্তিকে যখন খুঁজে পেয়ে তৃতীয় নম্বর ব্যক্তিকে যখন ছেড়ে দেয়, তখন কিন্তু তৃতীয় নম্বর ব্যক্তি প্রচুর পরিমাণে ভেঙে পড়েছিল, যেটা আমরা কিন্তু এই ব্লগটা দেখলে পুরোপুরি ভাবে বোঝা যায়। তো যাই হোক, এইসব কথা বাদ দাও। যে দেবচন্দ্রিমা আজকে দাঁড়িয়েছে বলেই কিন্তু আজকে সে একটা বড় সাপোর্ট পেয়েছে। এটাই বলার যে কিরণকে যে বন্ধুর মর্যাদাটা রেখো, কারণ সে তোমার মানে পাশে এমন ভাবে দাঁড়িয়েছে যাতে তুমি কখনো না ভেঙে পড়ো। কারণ তুমি সত্যি মানে তোমাকে দেখলেও বোঝা যায় কিরণকে যে কিরণ খুব একটা ইমোশনাল একটি মেয়ে, যেটা আমি আগেও বললাম, আবার
পরেও বলছি। আর ও মনে হয় সায়ন্তকে খুব ভালোবেসে ফেলেছিল, ওর কথায় বোঝা যায়, আর অটোমেটিক্যালি চোখ থেকে জল পড়ে সবসময় কথা বলতে বলতে। তো যাই হোক, ভেঙে পড়ো না, রুখে দাঁড়াও। আর তোমাকে যে ছেড়ে থাকতে পারছে তুমিও তাকে ছেড়ে থাকতে পারবে আমার মনে হয়। আর তাকে দেখিয়ে দাও তুমি একটা ব্লগ চ্যানেল, আবার একটা ব্লগ বানানোর সিদ্ধান্ত নিতাম। আর ব্লগ আমি বানাইনি কখনো আগে ওরম ভাবে, বাট আমি চেষ্টা করবো, কারণ লাস্ট ভিডিওটায় তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমি ভাবতে পারিনি এত সাবস্ক্রাইবার। একজন তো মানে কোমরে গামছা বেঁধে ভেবে নিয়ে বসে আছে 100K করবে, কিভাবে কি আমি জানি না, বাট আমার থেকে বেশি এক্সাইটেড মনে হয় সে, যে কোনোভাবে 100K দেখতে চাই। আরো সুন্দর সুন্দর কন্টেন্ট দাও, ব্লগ করো, আমরা সবাই তোমার পাশে আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে মেন্টালি যেভাবে সাপোর্ট পাচ্ছ তুমি দেবচন্দ্রিমা থেকে, এর থেকে আর বড় কি, তাই কি না? আমার মনে হয় তোমার বাবা মা বাদে তোমার ফ্যামিলির লোকও মনে হয় এতটা সাপোর্ট করবে না কিরণ, যেটা দেবচন্দ্রিমা তোমাকে করেছিল। তো যাই হোক, আর নিজের কাজের দিকে ফোকাস করো, এতটা ভেঙে পড়ো না, তোমার পাশে আমরা সকলে আছি, সব সময় থাকবো। তুমি খুব একটা মিষ্টি মেয়ে, তোমার কাজ ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আর একটা কথা বলতে চাই, আমাদের খেলোয়াড় দাদা একটু অসুস্থ, মানে দেখলেও মনে হয় যেটা প্রিয়াঙ্কা বলেছিল যে অসুস্থ প্রেম করছি মনে হচ্ছে, একদমই তাই, যে সে একটু অসুস্থ। আর তোমাদের দুজনকে এক ফ্রেমে যখন দেখবে, সে দেখে ফেলেছে অলরেডি, সে অসুস্থ আরো হয়ে গেছে, সে মেডিসিন খেয়ে সুস্থ হোক। ততক্ষণের জন্য ভিডিওটাকে এখানে শেষ করছি। ও আর হ্যাঁ, ভিডিওটাকে কিন্তু লাইক করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।